বিমান বাংলাদেশের 162টি পদের যে সার্কুলারটি পাবলিশ হয়েছে, তো সেই সার্কুলার থেকে আজকে একটি পদের জন্য আমরা আবেদন করব। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভর্তি বিডি পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আবেদন করার জন্য প্রথমে একটি ব্রাউজার ওপেন করে নিব। তো ব্রাউজারটি ওপেন করার পর এখানে টাইপ করব bbal.teletalk.com.bd। তো টাইপ করার জন্য প্রথমেই যে সার্কুলারটা আছে আপনার, এই সার্কুলারে আপনাকে ক্লিক করতে হবে। সার্কুলার ক্লিক করার পরে এখানে যে উপরে অপশনটা আছে এখানে থেকে আপনি ডেডলাইনটি দেখতে পারবেন এবং সার্কুলার দেখতে নিচের অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে যতগুলো পোস্ট হয় সবগুলো পোস্ট আপনি দেখতে পারবেন। আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি পেট্রোম্যান আবেদন করবো, তাই পেট্রোম্যানটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে নেক্সটে চলে গেলাম। আপনি যদি পূর্বে জব থেকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। তারপর এইখান থেকে আপনার যে ডাটাগুলো আছে সেগুলো ফিল আপ করে অ্যাপ্লিকেশন নেম। তো বন্ধুরা মনে রাখবেন সেগুলো অবশ্যই আইডি কার্ড অনুসারে দিবেন। নিরাপত্তার সাথে আমি অবশ্যই তথ্যগুলো হাইড করতেছি, তো আপনারা এখানে সঠিক তথ্যগুলো পূরণ করবেন। প্রথমে নিজের নাম ইংরেজিতে, তারপরে বাংলা, তারপর ফাদার নেম ইংরেজিতে, তারপর ফাদার নেম বাংলা, তারপর মাদার নেম ইংরেজিতে, মাদার নেম বাংলা দেওয়ার পরে আপনি আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। তো জন্ম তারিখটি দেওয়া হয়ে গেছিল। এরপর নিচের থেকে চলে আসবেন, আপনার রিলিজন বা ধর্মটি সিলেক্ট করে দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর জেন্ডার সিলেক্ট করে দেবেন। এখানে এনআইডি না থাকলে নো দিবেন, থাকলে ইয়েস দিবেন, দিয়ে এনআইডি নাম্বারটি এখানে উঠিয়ে দিবেন। আর যাদের বার্থ সার্টিফিকেট আছে এনআইডি নেই তারা অবশ্যই বার্থ সার্টিফিকেট ইয়েস দিবেন, এনআইডি কার্ড নো দিবেন। তো আমার বার্থ সার্টিফিকেট নো দিয়ে পাসপোর্ট নো দিয়ে দিলাম। তো মেরিটাল স্ট্যাটাসে সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে, মেরিট হলে মেরিট দিয়ে আপনার ওয়াইফের নামটি এখানে লিখিয়ে দিতে হবে। তা মেরিট দিয়ে লিখে দিলাম। তারপর এখান থেকে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটি। অবশ্যই এখানে সঠিক এবং অ্যাক্টিভ একটি মোবাইল নাম্বার দিবেন, কারণ এই মোবাইল নাম্বারে আপনার সকল ইনফরমেশন আসবে। মোবাইল নাম্বারটা যদি ভুল হয় তাহলে আপনি কোনো ইনফরমেশন পাবেন না। তারপর হচ্ছে আপনি এখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে হবে, অবশ্যই জিমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি আমার জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে কোটা যদি তাকে আপনি সিলেক্ট করবেন, মুখিত কোটার সন্তান নাতি, আর না থাকলে নো দিয়ে দিবেন। আর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি তাকে আপনি ইয়ে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন। এখান থেকে দিয়ে দিবেন আপনার বর্তমান ঠিকানাটা। তো আমি আমার বর্তমান ঠিকানা এখান থেকে দিয়ে দিচ্ছি। আপনি আপনার ঠিকানাটি দিয়ে দিবেন। আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি এক হয় তাহলে টিকমার্কটি দিয়ে দিবেন। আর যদি আলাদা আলাদা হয় তাহলে অবশ্যই বর্তমান ঠিকানার মতো স্থায়ী ঠিকানাটিকে ফিল আপ করে দিবেন। তারপর এখান থেকে একাডেমিক এডুকেশন দিয়ে দিবেন। তারপরে এসএসসি ইনফরমেশন দিয়ে আপনার এসএসসি ইনফরমেশন দিয়ে দিবেন। নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে যে অপশনটা আছে, ডু ইউ হ্যাভ মিনিমাম বডি হাইট 5 ইঞ্চি ইয়েস দিবেন, দিয়ে আপনার বডি হাইটটি দিয়ে দিবেন। তারপরে যে ফিমেলের ক্ষেত্রে আপনি ফিমেল দিবেন, আর যে পুরুষ যদি আমি ছিল তাই ফিমেল নো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আপনার বডি বিল্ডের ঠিক আছে কিনা ইয়েস দিয়ে দিবেন। এখান থেকে ভেরিফিকেশন যে কোডটি আছে সেখানে দেখে দেখে টাইপ করে দিবেন। তারপরে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট অপশনে ক্লিক করার পরে আপনার সকল ইনফরমেশন এখানে দেখতে পারবেন। তো এটা দেখে আপনি অবশ্যই ইনফরমেশনগুলো ভালো করে চেক করে নেবেন। যদি কোথাও ভুল থাকে তাহলে এডিট অপশন আসে, সেখান থেকে এডিট করে নেবেন। অবশ্যই আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটের সাথে মিল রেখে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন, তাহলে কোথায় কোনো ভুল থাকবে না। এখান থেকে সকল ইনফরমেশন দেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আগে বলেছিলাম এডিট অপশনের কথা। দেখতে ক্লিক হিয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এই অপশনে ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। পূর্বের অপশনে চলে যাবে। যদি ভুল থাকে আর না থাকলে কিছু করার প্রয়োজন নাই, এভাবে রেখে দিবেন। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে হচ্ছে আপনার ফটো এবং সিগনেচার আপলোডের যে ডিটেকশনটা সেটা দেওয়া আছে এখানে। ফটো 300x300 পিক্সেল 100 কেবির মধ্যে থাকতে হবে, এবং সিগনেচার হচ্ছে 300x80 পিক্সেল, এটা অবশ্যই 60 কেবির মধ্যে থাকতে হবে। তা আমি আমার ছবিটা আপলোড করে দিচ্ছি, আপনি আবার ছবি আপলোড করে দিবেন। তারপরে এখান থেকে সিগনেচার আপলোড করে দিবেন, দিয়ে টার্মস এন্ড কন্ডিশন টিক মার্ক দিয়ে সাবমিট করে দেবেন। ফর্মটা সাবমিট করার পরে আপনার ফর্মটা এখান থেকে দেখতে পাবেন। তো আমি আগেই বলেছিলাম নিরাপত্তার সাথে আমি ডকুমেন্টসগুলো হাইড করেছি। তারপর একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখান থেকে যে টেলিটক সিমের মাধ্যমে পেমেন্টটা করতে হয় সেই পেমেন্টের সকল ডিরেকশন এখানে দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডি,
তারপর আপনি কীভাবে পেমেন্ট করবেন, পেমেন্ট এই SMS অপশনে গিয়ে টাইপ করতে হবে, সেগুলো এখানে ডিরেকশন দেওয়া আছে, আপনি সেভাবে টাইপ করবেন, টাইপ করে পেমেন্টটি করে ফেলবেন। আর পেমেন্ট করতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, পেমেন্টের জন্য আলাদা একটা ভিডিও নিয়ে আসবো, তারপর ফর্মটি ডাউনলোড করে নেব। আমি ফর্মটি ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।